ইউরেথ্রাল ক্যারাঙ্কল, এই ইউরেথ্রাল ক্যারাঙ্কল এটা মহিলাদের ইউরেথ্রা বা মূত্রনালীর ছিদ্র, ইউরেথ্রাল ওরিফিস, হ্যাঁ, ওখানে একটা শক্ত একটা মাংসপিণ্ড দেখা যায়। এই মাংসপিণ্ডের ব্যথা, এই মাংসপিণ্ড লাল হয়ে যাওয়া, এই মাংসপিণ্ডের কারণে পেশাবে বাধাগ্রস্ত হওয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ইউরেথ্রাল ক্যারাঙ্কল বলা হয়। এই ইউরেথ্রাল ক্যারাঙ্কল কেন হয়, কি কারণে হয়, কোন বয়সী মহিলাদের এটা হয়ে থাকে, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে এই আলোচনা থেকে এই অন্তত ইউরেথ্রাল ক্যারাঙ্কল সম্পর্কে আপনি ন্যূনতম ধারণা হলেও পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইউরেথ্রাল ক্যারাঙ্কল। নামটাই একটু কেমন কেমন, একটু বিটখিটে নাম, ক্যারাঙ্কল। এই ক্যারাঙ্কল মানে একটা স্থূল মাংসপিণ্ড, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। ইয়ং বয়সী মেয়েদের ক্ষেত্রে এটা তেমন একটা পাওয়া যায় না। এটা এই ইউরেথ্রা ওরিফিসে একটা শক্ত একটা মাংসপিণ্ড আস্তে আস্তে করে ওখানে তৈরি হয়। একটা সময় আছে ওটাই ইনফেকশন করে, বিশেষ করে ইসিরিয়া সিকোলাই নামক একটা ব্যাকটেরিয়া বা ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া দিয়া ওটা ইনফেক্টেড হয়, যার পরিপ্রেক্ষিতে ওটা ফুলে যায়। শুধু যে ওটা ফুলে তাই না, ওখানে ভালভো ভ্যাজাইনাস সহ ফুলে যায়, প্রচণ্ড বেদনা করে। কিন্তু এত বেদনা করে, এতই করে, তারপরেও এই সমস্যাটা নিয়ে বাংলাদেশের মহিলারা ডাক্তারদের কাছে যাচ্ছে না, কারণ তারা একটু লাজুক স্বভাবের। কখন যায়? যখন ওই জায়গা থেকে রক্ত বাহির হয় এবং ওটা ক্যান্সারের রূপ নেয়, তখন যায়। ডাক্তারকে গিয়ে বলে, স্যার আমার পেশাবে বাধাগ্রস্ত হয়, পেশাবের রাস্তার সামনে একটা মাংসপিণ্ড ফুলে আছে, এটা একটা বলের মতো দেখা যায়, পেশাবে বাধাগ্রস্ত, পেশাব করতে পারি না, ফোটায় ফোটায় পেশাব হয়, পেশাবে প্রচন্ড জ্বালা পোড়া করে, স্বামী স্ত্রী যৌন মেলামেশা করলে প্রচন্ড ব্যথাও হয় এবং ওই জায়গা দিয়ে ব্লিডিং হয়। এই রকমের তথ্য নিয়ে কিন্তু ডাক্তারদের কাছে রোগীরা আসে। আগেই যাওয়া উচিত ছিল। তো এটা হলে করণীয় কি? জি, এটা বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে ইউরেথ্রা যদি আঘাত টাঘাত লাগে, তারপর ইউরেথ্রা ওরিফিস জন্মগত কারণে যদি সরু থাকে, বারবার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ইউটিআই হয়, তাহলেও এটা হতে পারে। এটা হলে এর চিকিৎসাটা কি? চিকিৎসাটা সাধারণত হরমোনের কারণে যদি এটা হয়ে থাকে, আমরা দেখি যে তার ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কম। এই ইস্ট্রোজেন হরমোনটা কম থাকলে ইস্ট্রোজেন হরমোন জাতীয় কিছু ক্রিম আছে, এই ক্রিম ব্যবহার করতে দিলে ভালো একটা ফল পাওয়া যায়। কিছু হট প্যাড নিলে, গরম ছ্যাঁক নিলে ভালো একটা ফল পাওয়া যায়। কিছু হরমোনাল কিছু থেরাপি, হরমোনাল কিছু ড্রাগ তাকে খাইয়ে দিলেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এতেও যদি ভালো রেসপন্স পাওয়া না যায়, ভালো মানের একজন ইউরোলজিস্ট দিয়ে এটা
ছোট্ট একটু শল্য চিকিৎসা, ছোট্ট একটু সার্জারি, এই সার্জারিটা করে নিলে সম্পূর্ণরূপে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।